প্রায় মাসখানেক হলো ভাইজ্যাক থেকে ঘুরে এসেছি। আমাদের ভাইজ্যাক ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে পার্ট বাই পার্ট আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করেছিলাম। আপনারা সেই ভিডিওগুলো দেখেছেন এবং আমাদের অনেক ভালোবাসাও দিয়েছেন, কিন্তু তারপর থেকে আর কোথাও বেরোনোও হয়নি, আর আপনাদের সামনে কোনো ভিডিও পরিবেশন করতে পারিনি। কিছুদিন আগে বাইক নিয়েই বেরিয়ে পড়েছিলাম মা হংসেশ্বরীর দর্শন পেতে, তাই ভাবলাম সেটাই ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু, এখান থেকেই হংসেশ্বরী মন্দিরের চূড়াটা দেখা যায়। আমরা গেছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। হংসেশ্বরী মন্দিরটি বাঁশবেড়িয়ায় অবস্থিত। আমাদের বাড়ি থেকে হংসেশ্বরী মন্দির বাইকে যেতে সময় লাগে মোটামুটি 45 মিনিট মতন। মন্দিরে ঢোকার আগেই বহু প্রাচীন একটা গেট চোখে পড়ে, যেটা প্রায় ধ্বংসাবশেষ বলা যায় আর কি। আর এদিকে দেখুন ডালাও বিক্রি হচ্ছে, এখান থেকে ডালা কিনে আপনারা পুজো দিতে পারেন। পুজো দেওয়ার জন্য 101 টাকার একটা ডালা কিনে নিয়েছিলাম। এই দিকটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা আর শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। মন্দিরে ঢুকেই এই সাইনবোর্ডটা চোখে পড়ল, যেখানে লেখা রয়েছে জুতো পরে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। মন্দির চত্বরটা কিন্তু বেশ বড়, বেশ শান্ত নিরিবিলি পরিবেশ। এখানে লেখা রয়েছে এই মন্দিরে বিবাহ দেওয়া হয় না। চলুন এবার মন্দিরে প্রবেশের সাথে সাথে এই মন্দিরের সম্বন্ধে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দিরের নির্মাণ শুরু করেন এবং তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার স্ত্রী রানী শঙ্করী দেবী মন্দিরের অবশিষ্ট নির্মাণ কাজ সম্পন্ন করেন। এই দেখুন এখানে লেখা রয়েছে সেলফি তোলা নিষিদ্ধ, কিন্তু ফটো বা ভিডিও কিন্তু আপনি করতে পারবেন, সেটাতে কোনো বারণ নেই। গোলাকার বেদির ওপর পাথরে নির্মিত শায়িত শিব মূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের ওপর দেবী হংসেশ্বরীর মূর্তি নির্মিত। নীলবর্ণা মায়ের মুখশ্রীটি বড়ই মিষ্টি। চেষ্টা করবেন মন্দিরে সকাল সকাল চলে আসতে, কারণ এখন তো গরমকালে বেলার দিকে কিন্তু রোদের মধ্যে একটু কষ্টই হবে। আর না হলে বিকেলবেলা খোলা থাকে। সকালবেলা মন্দিরটা 6:30 থেকে বেলা 12টা অবধি খোলা থাকে, আর বিকেলবেলায় মনে হয় 4:30 থেকে 7:30 অবধি, তাও আমি দেখে আপনাদের বলে দিচ্ছি। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 12:30 এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা। এখানে ভোগের মূল্য 50 টাকা, তবে সেটার জন্য আগে থেকে যোগাযোগ করতে হয় মন্দির কর্তৃপক্ষের সাথে। এই মন্দির চত্বরেই অনেকগুলো শিবের মন্দিরও রয়েছে, আর এইদিকে একটা রয়েছে টেরাকোটার মন্দির, এটাও বহু প্রাচীন। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন। প্রত্যেক বছর কালী পুজোর সময় এবং শিবরাত্রির সময় এখানে কিন্তু বেশ ভক্তের সমাগম হয়। এই দিকটার দেখার কিছু নেই, পুরো মন্দিরটাই আর কি গোল করে একদম ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে। এখান দিয়ে বেরোলে আপনি আবার সেই একদম মন্দিরের মূল গেট যেটা ছিল সেইখানে গিয়ে প্রবেশ করবেন। এই মন্দিরের ভেতরে কিন্তু যাওয়া নিষিদ্ধ, ওখানে লেখাই রয়েছে মন্দিরের ভেতর ওঠা কঠোরভাবে নিষিদ্ধ, ওই জন্য ওদিকটা আর গেলাম না। হংসেশ্বরী মন্দিরটি নির্মিত হয় 1799 খ্রিস্টাব্দে, কিন্তু এই মন্দিরটি তারও আগে নির্মিত হয় 1679 খ্রিস্টাব্দে। ওই যে দূর থেকে দেখানোর চেষ্টা করছি বাসুদেবের মূর্তিটি। আমাদের আশেপাশে এরকম অনেক জায়গায় আছে যেটা চট করে একদিনের জন্য ঘুরে আসা যেতেই পারে। আশা করছি মা হংসেশ্বরীর দর্শন পেয়ে আপনাদের ভালোই লেগেছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।